আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তোমরা তো জানো এটা আমের সিজন। আম থেকে আম সত্ত্ব, আম চাটনি, আরও নানা রকমের কিছু বানানো যায়। আমি আজকে বানাবো আমের আচার, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচার বানানোর জন্য শিলনোড়ায় করে সরষাটা আমি বেটে নিয়েছি। আর সরষা বাটা হয়েছে, একটা ভালো জায়গার মধ্যে তুলে নিয়েছি। আর গ্যাসের মধ্যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে ছেড়ে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে সোমরা দিয়ে দিলাম। সোমরাটা আচারে দেবো বলে একটু গরম ভেজে নিচ্ছি। ভেজে নিলে একটু গন্ধটা ভালো, স্মেলটা আসবে। হালকা ভাজবো, বেশি ভাজবো না, কড়া হয়ে যাবে, যার জন্য আমি হালকাই ভাজলাম। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, না নাড়লে একদিকেই জ্বলে যাবে, তাই ভালো করে একটু চামচে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে কেটে রাখা আমগুলো দুদিন ছাদের মধ্যে রোদে শুকনো করতে দিয়েছিলাম, ওটাই একটা জামের মধ্যে তুলে নিয়েছি। বেটে রাখা সরষাটা দিয়ে দিলাম। এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। বেশি মশলা দেবো না, কমই মশলা দেবো। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনিয়া, লবণ, এগুলোও ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এগুলো দিলেও খুবই ভালো একটা গন্ধ আসে, তাই এটাও দিলাম। আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি, তোমরা চাইলে একটু কড়া করে দিতেও পারো। আর লঙ্কাটাও আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরা চাইলে আরও দিতে পারো। ভেজে রাখা সোমরাটাও দিয়ে দিলাম। এবার দেবো সামান্য তেল, উপর থেকে তেলটা দিয়ে ভালো করে একটু চামচে করে নেড়ে নেবো, তাই একটু তেলটাও দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, ওটা মাখাতে সুবিধা হবে। হাতে মাখালে একটু জ্বলবে হাতটা, তাই আমি চামচ ব্যবহার করেছি। তোমরা চাইলে হাতেও মাখতে পারো। দেখো মাখতে মাখতে কত সুন্দর একটা কালার এসে গিয়েছে। কালারটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। ভালো করে মেখে নিলাম, যাতে মশলাটা সবগুলো আমের মধ্যে ভালো করে মাখা হয়ে যায়। একটু ভালো করে মেখে নিয়েছি। মাখা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তা আর কিছুক্ষণের জন্য মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিলে আরও যে আমগুলো আছে ওগুলোর মধ্যেও মশলাটা খুব ভালো করে ধরে নেবে, তাই আর কিছুক্ষণ মেখে যে জারের মধ্যে আমটা রাখবো, জারটা নিয়ে এসে জারের মধ্যে আম মাখাটা ঢুকিয়ে দেবো, কারণ আমার আম মাখা কমপ্লিট হয়ে গেছে। আর আমি কোনো কালার ব্যবহার করিনি, তারপরেও দেখো আমার আমের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কম মশলা দিয়েই আচারটা বানিয়েছি। তোমরা এই কম মশলা দিয়ে আচারটা বানিয়ে দেখবে কত সুন্দর লাগে। আমিও কম মশলা দিয়ে বানিয়েছি। আর আমার আমটা ভরা হয়ে যেতে আমি তেল দিয়ে দিলাম আরও কিছুটা, কারণ আচারের জন্য তেলটা খুবই দরকার। আমি আচারের মধ্যে তেলগুলো দিয়ে দিয়েছি। কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। খেতেও আশা করি খুবই ভালো হবে। তোমরাও বানিয়ে একবার দেখবে।